তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা অপুরন্ত সময় পেয়েছো, অপুরন্ত অন্যায় করেছো, আমি রবের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় তোমাকে দাঁড়াতেই হবে। যে নাকি আমি রবের কাঠগড়ায় দাঁড়ানোর বিষয়টাকে যে বান্দা স্মরণ করে, ওই বান্দার দ্বারা কখনো অন্যায় করা, গুনাহ করা, মানুষ ঠকানো, জুলুম করা, হত্যা করা, পাপের কাজ করা ইত্যাদি ইত্যাদি সম্ভব না। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, ক্ষমা কি? ক্ষমা শব্দটি হলো আরবি আফওয়া। আফওয়া শব্দটি হলো আরবি, এর আবিধানিক অর্থ হলো ক্ষমা। ইসলামী পরিভাষায় অন্যায়, অত্যাচার এবং সকল ধরনের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে মানুষ করুণা দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে অপরাধীর অপরাধ ক্ষমা করে দেয়, তার প্রতি সহনশীলতা, উদারতার প্রকাশ যারা করে, তাদেরকে বলা হয় আফওয়া তথা রবের পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ। ক্ষমা হলো মহত্বের লক্ষণ। মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা কিংবা প্রতিনিধি, খেলাফতের দায়িত্ব পালনে যে সকল সিফাত বা গুণ অর্জন করা প্রয়োজন, তার মধ্যে অন্যতম হচ্ছে আফওয়া তথা রবের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীর জমিনে কোনো মানুষ চলাফেরার মাধ্যমে, বান্দা সকল কার্যক্রমের মাধ্যমে বান্দার যে ভুলগুলো হয়ে যায়, বান্দা নিজের জীবনকে পরিশোধিত করবার জন্য বান্দা যখন তাওবা করে, বান্দা যখন একাকিত্ব সময় তার নিজের স্বীয় রবের কথা স্মরণ করে করে যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয়, এই বান্দার জীবনের গুনাহগুলো যিনি মাফ করার ক্ষমতা রাখেন, জবান খুলে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় গোলাম, হৃদয়ের কান খাড়া করে শুনে নাও হে যুবক বন্ধু, বৃদ্ধা বাবা, পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। এ সকল ধরনের নিয়ামত পাবার পরেও কোনো বান্দা যদি অন্যায় করে, জুলুম করে, পাপের কাজ করে, সকল কিছু করার পরে পরের হক ছাড়া, অন্যকে কষ্ট দেওয়া ছাড়া যত ধরনের গুনাহ বান্দা জীবনে সংগঠিত করেছে, এ বান্দা নিজের ভুল বুঝে যদি রবের কাছে ক্ষমা চায়, বান্দাকে যিনি মাফ করে দিবে, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ক্ষমাশীল হলো আল্লাহর মাহবুব বান্দা। যারা ক্ষমা করে তারা হলো আল্লাহ তাআলার কাছে পেয়ারা বান্দা, মাহবুব বান্দা, গ্রহণ করনেওয়ালা বান্দা। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে ছোট ছোট কোনো ভুল করলে পরে আমরা মানুষদেরকে ক্ষমা করতে চাই না। ঠিক কিনা বলেন? কথা বলেন। একজন মানুষ অন্যায় করেছে, জুলুম করেছে, একজন মানুষ যখন অন্যায় করে যখন তার কাছে ক্ষমা চায়, বলে না না, তোমার কোনো ক্ষমা নাই। অথচ ক্ষমা হলো মহত্বের লক্ষণ। এ মর্মে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মহামনি রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীবাসীদেরকে জানায়া দেয়, পৃথিবীর উম্মত, পৃথিবীর গোলাম, আমি রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীর উম্মত, ভালো করে বুঝে নাও, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় উভয় অবস্থায় রবের রাস্তায় দান করে, ভালো করে কথা বুঝবেন, যারা বিপদগ্রস্ত অবস্থায় অর্থাৎ নিজে ক্ষতির মধ্যে আছে ওই সময় আল্লাহর রাস্তায় দান করে,
আবার সচ্ছলতা অর্থাৎ তার কোনো ধরনের ঘাটতি নাই, কোনো ধরনের কমতি নাই, ওই সময় আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে। যারা নিজেদের রাগকে সব সময় সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, প্রকৃত পক্ষে আল্লাহ তাআলা হলো মুহসিন লোকদেরকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। পৃথিবীর গোলাম, একবারের জন্য ভালো করে বুঝে নাও, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায়, সচ্ছলতা বলতে যার জীবনে কোনো ধরনের সমস্যা নাই, আর অসচ্ছলতা মানে হলো সকালবেলা নাস্তা খাইলে দুপুরের নাস্তা নাই, দুপুরের খাবার নাই, রাতের বেলার খাবার নাই। কি কথা বুঝেননি? সচ্ছলতা অসচ্ছলতা বুঝেননি সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় বান্দা যখন রবের রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মানুষের ঘর নাই ঘর বানানোর জন্য টাকা দেয়, বিপদগ্রস্ত মানুষকে তারা সহযোগিতা করে, এমনি ভাবে সকল ধরনের কার্যক্রমে বান্দা যখন তার নিজের অবস্থান থেকে যখন সাহায্য করে দেয়, তখন আল্লাহ তাআলা বলেন এ বান্দার জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে মুহসিন বান্দা হিসেবে, তার জন্য রয়েছে আমি রবের পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারপরে আয়াতের অন্য একটা অংশে বলে দিয়েছেন রাগকে সংবরণ করে। রাগ পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যার হৃদয়ের মধ্যে রাগ নাই, যার শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় রাগ নাই। এরকম মানুষের সংখ্যা কি সমাজে আসেনি? রাগ নাই এরকম লোক আছে? কথা কয় না, মানে নিজের শরীরে কোনো রাগ টাগ নাই, হেতে না মাঝে থাবড়ায় চলে যায়, হেতে কিছু কয় না, এরকম মানুষ আসেনি? এই জন্য এই ধরনের কোনো মানুষ পাওয়া যায় না। ঠিক তার কথাই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শরীরে অজস্র পরিমাণ শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। ও গোলাম, তোমাকে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত করলো, তোমাকে কোনো মানুষ কষ্ট দিল, এত কষ্ট পাওয়ার পরেও বান্দা তোমার রাগকে তুমি কন্ট্রোলে রাখলা। এত কষ্ট পাওয়ার পরেও মানুষ তোমারে জঙ্গি কয়, মানুষ তোমারে মামলা দেয়, মানুষ তোমারে হামলা দেয়, মানুষ তোমারে গালি দেয়, মানুষ তোমারে কটু কথা বলে, এত কিছু শোনার পরেও তুমি আল্লাহর দিকে তাকায়া নিজেকে সংবরণ করলা আর ওই মানুষটাকে ক্ষমা করে দিলা। রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি রবের পক্ষ থেকে স্পেশাল ক্ষমার ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে ক্ষমা করব না মাইর দিব? আর একটু জোরে বলে না? হুজুর হিবেড়া যে কষ্ট আমারে দিছে, মাফ করতাম কেমনে তারে? কথা কয় না, ঠিক কিনা বলেন? হুজুর তে আমারে কষ্ট দিতে দিতে আংরা বানাই লাইছে, আর আমনে হুজুরে কোন তারে ক্ষমা করতাম কে? কথা বলেন না কেন? বাস্তবতা এরকম নয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ক্ষমা হলো একজন ব্যক্তির মহত্বের লক্ষণ। আপনি বান্দা একজন মানুষকে যদি ক্ষমা করতে পারেন, আপনি এই কথাটাই জানান দিলেন যে আপনার রব্বুল আলামিন এত ক্ষমতার অধিকারী। আপনি একজন রবের সৃষ্টি হয়ে সৃষ্টির প্রতি আপনি যে দয়া দেখালেন, আপনি আমাকে কষ্ট দিলেন, আমি আপনাকে মাফ করে দিলাম। আবার আপনি আমাকে কষ্ট দিলেন, আমি আপনাকে মাফ করে দিলাম, আমি আপনাকে কষ্ট দিলাম, আপনি আমাকে মাফ করে দিলেন। এই যে সৃষ্টির প্রতি সৃষ্টির একটি দয়া, এটা রবের কাছে বড় পছন্দনীয়। ও গোলাম, যেই গুণ যেই কার্যক্রম রব্বুল আলামিনের স্বয়ং নিজ কুদরতি হাতে, ওই কার্যক্রমটা তুমি বান্দা যখন পৃথিবীর জমিনে মানুষ হয়ে মানুষকে ক্ষমা করে দিলা, তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিচারক হয়ে তুমি বান্দার জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিতে পারে, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আমরা মানুষকে ক্ষমা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা মুহসিন মানুষদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই মুসলমান ভাইরা, রব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন
যাদের হৃদয়ের মধ্যে সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় রবের রাস্তায় দান করে। শুধু তাই নয়, তারা পৃথিবীর জমিনে নিজের রাগকে কন্ট্রোল করেছে, নিজের ক্রোধকে তারা কন্ট্রোল করেছে, এবং আল্লাহ তাআলা এই সমস্ত মুহসিন বান্দাদেরকে তিনি ক্ষমা করবেন। জবান খুলে বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা ঘোষণা দিয়েছেন। বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বর, রাগ হলে রাগকে সংরক্ষণ করা, সংবরণ করা। ক্রোধ হতেই পারে, আপনার রাগ আছে বলেই যে মানুষকে রাগ দেখাতে হবে বিষয়টা এইরকম মোটেই নয়। এবং এই দুটি কার্যক্রম যদি আপনার ভিতরে থাকে, রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাকে ভালোবাসলে আপনার জীবনের আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে? জোরে বলেন, কথা কয় না। আমাদের আল্লাহ ভালোবাসার ঘোষণা দিচ্ছে, তাহলে আপনার জীবনে আর কিছু আছে? আর কিছু চাওয়া লাগবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যতদিন পৃথিবীর জমিনে আপনি বাঁচবেন, আপনার রবের পক্ষ থেকে যদি ভালোবাসা আপনার জন্য যদি অর্পিত হয়ে যায়, তাহলে মুসলমান বন্ধু, তোমার জীবনে আর কিছুই চাওয়া পাওয়া থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহসিনিন বান্দা বানায়া সবাইকে যেন ভালোবাসেন। জুড়ে বলেন আমিন। ক্ষমা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ গুণ। ক্ষমা কার গুণ? আর একটু জোরে বলেন। ক্ষমা হলো আল্লাহ তাআলার গুণ। এ মর্মে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 149 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন فإن الله كان عفوا قديرا। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর গোলাম, তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্য কিংবা গোপনে, সকল ধরনের কার্যক্রম তোমরা যদি প্রকাশ্যে করো কিংবা গোপনে করো, অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও, তবে জেনে রেখো আল্লাহ তাআলা নিজেও ক্ষমাকারী, তিনি মহা শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমাকারী। এজন্য পৃথিবীর জমিনে যতদিন বাঁচবেন, মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি রিমুভ করে দেন, মাফ করে দেন। আপনি একজন মানুষকে যখন ক্ষমা করার গুণ আপনার ভিতরে চলে আসবে, তখন আপনার ভিতরে পরিপূর্ণ বিনয় আসবে, আপনি তাকওয়াবান হবেন, আপনি খোদাবিধি অর্জন করবেন। এই কার্যক্রমগুলো একজন মুমিনের হৃদয়ের মধ্যে যদি স্থান করে নেয়, এই বান্দার দ্বারা কোনো মানুষকে কষ্ট দেওয়া কখনোই ওই মানুষের দ্বারা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মানুষকে ক্ষমা করব। বলেন কি করব? কেউ কষ্ট দিয়েছে, কার জন্য ক্ষমা করবেন? আল্লাহর জন্য। কার জন্য? আপনি যখন কোন মানুষকে আল্লাহর জন্য ক্ষমা করবেন, ঠিক আল্লাহও আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, যতদিন পৃথিবীর জমিনে আপনি বাঁচবেন, আপনি একজন বিনয়ওয়ালা মানুষ হবেন। কেউ আপনাকে কষ্ট দিলে আপনি কষ্ট নিয়েন না, মনে করবেন হেতে বুঝে নাই, আমার একটা কথা কইয়া লাইছে, অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? আমরা কি করে, তুই মনে করছো যে আমার শরীরটা সাদা শীতে দেখে আমার মধ্যে শক্তি নাই, আমার ফোলা 3টা রে, যদি একবার টুয়ে দেয় তো 14 গোষ্ঠী আলগে দিয়ে লেবো। কথা কন, ওর কথা কয় না। যে বেটার ফোলা 3টা, হে বেটার শরীরে একটা আলাদা বাবা আছে না, ওর কথা কয় না, আছে না? আর যে বেটার ফুট নাই, হে বেটা কয় আরে কে জানি আজকে আমার খায়, কে জানি আজকে আমার দৌড়ে, মানে আতঙ্ক বেটার ভিতরে বিরাজমান। কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। আপনি সন্তান দিয়ে সমাজের মধ্যে ফিতনা করবেন, ফাসাদ করবেন, ইয়াবার ট্যাবলেট বেচাইবেন, গাঁজা খাওয়াইবেন, তাস খেলাইবেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে। এই জন্য আল্লাহ আপনারা পৃথিবীর জমিনে পাঠায় না। ঠিক কিনা বলেন? আপনাকে আল্লাহ যারা পৃথিবীর জমিনে পাঠিয়েছে, রবের বিধানকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, সুদ ছেড়ে দেওয়া, অন্যায় ছেড়ে দেওয়া, জুলুম ছেড়ে দেওয়া, পাপের কাজ ছেড়ে দেওয়া, তাস, ইয়াবা, গাঁজা, জুলুম, আফিম, সকল কিছু একজন মানুষ জীবন থেকে যখন ছেড়ে দিয়ে রবের পক্ষে যখন ক্ষমা পাওয়ার অধিক উপযুক্ত তখনই হবে যখন বান্দা সকল অন্যায় ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন?
আপনি অন্যায় ছাড়বেন না, মসজিদে এসে সিজদা দিবেন, মসজিদ থেকে বের হয়ে নীল নকশা তৈরি করবেন কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়, কিভাবে মাদ্রাসা বন্ধ করা যায়, কিভাবে মসজিদ বন্ধ করা যায়, কিভাবে মসজিদের মুসল্লি কমানো যায়, কিভাবে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করা যায়। এটা কোনো ভালো মানুষের লক্ষণ হতে পারে না। কি রাগ করতেছেন? কথা বলেন, রাগ করতেছেন? কিছু মানুষ সমাজের কুচক্রী মহল আছে না, যে হ্যাঁ এত সুন্দর মাদ্রাসার কি দরকার, মসজিদ এত সুন্দর আর কি দরকার, এটি না হইলেও তো চলে, এরকম লোক আছে না। হেতারা যদি দুইটা বাবার ট্যাবলেট দেন তো খুব খুশি হইব। কথা কয় না কা? কথা বলেন না কেন? হেতারে এক ফুটলা গাঁজা দেন, হেবেটা খুব খুশি, এত হুজুরের লেগে দোয়া করে মাশাআল্লাহ আমগো হুজুর ঠিক আছে, আমার গাঁজার পক্ষে কথা কইছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সমাজকে যদি কন্ট্রোলিং পাওয়ারে যদি আপনি না ধরে রাখতে পারেন, এই সমাজ কখনো ধরে রাখা যাবে না। এটাকে আপনি কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল লেস হলে হয় না। এই জন্য প্রিয় বন্ধু, মসজিদ মাদ্রাসা বলেন, সমাজ বলেন, অর্থনীতি বলেন, সামাজিক জীবন বলেন, যত অঙ্গনই আপনি বলেন না কেন, সকল জায়গায় যদি রবের সকল ধরনের বিধিবিধানকে আপনি যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার সকল ধরনের সময়, সকল ধরনের কার্যক্রম যিনি কবুল করবেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? এর জন্য রবের পক্ষ থেকে যদি বান্দা তুমি ক্ষমা পেতে চাও, আফওয়া, যদি রবের পক্ষ থেকে তুমি ক্ষমা পেতে চাও, তাহলে তুমি বিনয়ের কাতারে আসতে হবে, তাকওয়ার কাতারে আসতে হবে, ভদ্রতার কাতারে আসতে হবে, জুলুমের কাতার ছেড়ে আসতে হবে। আল্লাহ তাআলা সবাইকে অন্যায়, জুলুম, পাপের কাজ ছেড়ে ভালো পথে চলবার তৌফিক দান করুন। পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ক্ষমার নির্দেশ সম্পর্কে কুরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 199 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর গোলাম, ক্ষমা হলো আমি রবের নির্দেশে বান্দা, পৃথিবীর জমিন আমি রবের পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা। এ ক্ষমা যদি তুমি বান্দা করতে পারো, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য অপূরন্ত নিয়ামতের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। এমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর গোলাম, ক্ষমা করার অভ্যাস তোমাকে গড়ে তুলতেই হবে। পৃথিবীর কোন ব্যক্তির আদেশ নয়, পৃথিবীর চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, ওসি বলেন, এসপি বলেন, ডিসি বলেন, কারো আদেশ নয়, সরাসরি রবের আদেশ। বান্দা ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। সুবহানাল্লাহ বলেন। কথাটা কেডাই কইছে? কথা বলেন না, কে বলছে? আল্লাহ বলছে ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। মানে হলো, তোমাকে কেউ কষ্ট দিয়েছে, তুমি মনে রেখো না, ক্ষমা করে দাও। রাতের বেলা ঘুমানোর সময় যদি তুমি মনের মধ্যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে এটা পুষে রেখে যদি তুমি ঘুমাতে যাও, 10টা বাজে শুইলে রাতের 1টা বাজে তোমার ঘুম আসবে। টেনশন, তারে কেমনে বানানো যায়, তারে কেমনে সাইজ করানো যায়। কথা কয় না? ওরে কথা বলেন না কেন? আর যদি আপনাকে কষ্ট দেওয়ার পরে আপনি যদি বলেন, রব্বুল আলামিন, তোমার গোলাম, তোমার বান্দা আমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার রাজি খুশির জন্য আমার ভাইটাকে আমি ক্ষমা করে দিলাম। রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগানোর সাথে সাথে আপনার যিনি ঘুম চুকে দিয়ে দিবেন তিনি কে? কেউ কষ্ট দিছে, ক্ষমা করলেন না, রাতের বেলা ঘুমাইতে গেছেন, শুধু নীল নকশা কেমনে তারে কালকে বানানো যাইব, কেমনে তার দোকানটা ফড়া দেওয়া যাইব, কেমনে তারে আগামীকালকে ঠ্যাং ভেঙে দেওয়া যাইব, এইরকম নীল নকশা যারা করে তারা ডিপ্রেশনে ভোগে, তাদের আত্মার মধ্যে শান্তি পাওয়া যায় না। এজন্যই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর গোলাম, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, ভালো কাজের আদেশ দাও এবং মূর্খ জাহেলদের সাথে কথাবার্তা বলা থেকে তুমি দূরে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কয়েকটা মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথম মেসেজ হলো, তোমরা ক্ষমা করার অভ্যাস গড়ে তুলবা, তোমরা ক্ষমা করবা, ক্ষমা শিখবা, মানুষকে ক্ষমা শিক্ষা দিবা। 2 নম্বর হলো ভালো কাজের আদেশ দাও।
সমাজের 10টা ছেলে এক জায়গায় বসে তাসের আড্ডায় বসে আছে। আপনি গ্রামের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মাদ্রাসার হুজুর বলেন, গ্রামের সাধারণ মুসল্লি বলেন, আপনার দায়িত্ব হলো ওই ছেলেদের মাথার মধ্যে, কাঁধের মধ্যে হাত দিয়া, বাবারে তোমরা যে কাজটা করো এটা তোমাদের জন্য শোভনীয় নয়, এটা সুন্দর নয়, চলো চলো তাসের আড্ডা ছেড়ে দাও, চলো আমরা সবাই মিলে মসজিদে গিয়ে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সৎ কাজের আদেশ দেওয়া। এবং 3 নম্বরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মূর্খ জাহেলদের কথাবার্তা থেকে তোমরা দূরে থাকবা। মূর্খ কিছু লোকজন সমাজের রন্ধ্রে রন্ধ্রে চায়ের দোকানে আসে না নাই, এরা দেখবেন কার বউ কোন জায়গায় যায়, কে কয়তলা ফ্ল্যাট কিনছে, কার কয়টা ব্যবসা প্রতিষ্ঠান, কার ছেলে কি করে, আর কোনো কাম নাই বেড়ার, শুধু এই কাম দোকানের মধ্যে বসে, আও কেউ জানছেন নি অমুকের বউ কই গেছে, আও খবর রাখছেন নি, জানেন কি আর রাখেন কি, অমুকে যে বিদেশ আইলো এ পর্যন্ত তো একটা চাও খাবাইলো না। ওর কথা কয় না, কথা কন না কেন? মানে এত শুধু এই টেন্ডেন্সি, এত শুধু এই চিন্তা, ওই বেটা বিদেশ থেকে কেড়ে হাতের এক কাপ চা খাবাইলো না, কি লেগে হাতের একটা বেনসন সিগারেট কিনে দিল না। আমরা দেশে বিড়ি খাইনা লোক আছে নি, ওরা কথা কয় না, আসে নেই। সেদিন আমি একটু অসুস্থতা ভোগ করছিলাম, আমাকে হাফেজ সাহেবের কইছি নামাজ পড়ানোর লেগা, আমি পিছনে একমাত দিলাম, নামাজে দাঁড়াইছে, আমার পাশে মাশাআল্লাহ আমনগে মসজিদের কথা একটা বিড়ি করে খাড়াইছে। বিশ্বাস যদি করেন নামাজে সালাম বেরানো পর্যন্ত আমার মানে অবস্থা একদম ফুল খারাপ হয়ে গেছে। কি কথা বুঝছেন নি? আমার আমনগে মসজিদের কথা বলতেছি, বিড়ি করে খাড়াইছে আমার লগে, হেবেডার শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে মাশাআল্লাহ আতরে গেরান্ত নাই, বিড়ির গন্ধে আমার অবস্থা ফুল টাইট হয়ে গেছে। বিড়ি এটা খুব ভালো জিনিস, সিগারেট ভালো জিনিস। সংক্ষিপ্ত ভাবে বলে দেই, জাহান্নামে আগুন আছে না নাই? ওর কথা কয় না, আছে না নাই? বিড়ি যে খান আগুন লাগেনি, মা কথা কেন লাগেনি? তাহলে আমাদের এত আগুন পছন্দ কাব্বা বাজার কথা বলেন, আপনার তো আগুন পছন্দ কেন? এটা তো জাহান্নামীদের কাজ। আপনি মুসলমান, আপনার পকেটে থাকবে তাসবিহ, আপনার পকেটে থাকবে আতর, আপনার পকেটে থাকবে টিস্যু পেপার, আপনার পকেটে থাকবে মেসওয়াক, এডি একটা লোক আমাদের সম্পর্ক নাই, পকেটটা লাড়া দিলে বেডি ঘরে গেলে কয় খোদার কাটারে কইছি বিড়ি খাইতো না, পকেটের মধ্যে বিড়ির গন্ধে কিছু দুইটাম পারি না। কথা কয় না, কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা বিড়ি খান, আমাদের বেডির লোকে আপনি কেমনে রাত্রি যাপন করেন, এই বেডিকে আমাদের মন্দ কয় না কেন? আমরা যা আতর ব্যবহার করলে আমাকে বউকে সহ্য হয় না, কি আতর দিয়ে এসো, মাথা মাথা সব গরম হয়ে গেছে, তো বিড়ির গন্ধ কেমনে সহ্য করবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, পায়ে ধরে বলি, আপনার সাথে এটা যায় না। অনেক মুরব্বীরই দেখছি মানে ঠোঁটে বিড়ি কন্ট্রোল করতে পারে না, তারপরেও মানে ছাতা দিয়ে 2 হাত দিয়ে ধরে টান দেয়। কথা কয় না, আছে না নাই? মানে ঠোঁটে বিড়ি ধরতে পারে না, কন্ট্রোল হয় না, তারপরে 2 হাত দিয়ে ধরে রাখে, টান দেয়। আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, ক্ষমা চেয়ে বলছি, মনে কষ্ট নেবেন না। আপনি ইমাম রাখছেন আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, কথা বলেন না। আপনি ইমাম রাখছেন আপনার পক্ষে সাফাই খাওয়ার জন্য নয়, আপনি ইমাম রেখেছেন অন্যায়ের প্রতিবাদ করবার জন্য। আপনি ইমাম রেখে আপনি নবাব যেটা সলিমুল্লাহ হয়ে যান নাই, আপনি ইয়াবা খাবেন, হুজুরের পক্ষে কথা বলবে। কথা বলেন না কেন? আপনি ইমাম সাহেব রাখছেন, হুজুর অন্যায়ের প্রতিবাদ করবে, জুলুমের প্রতিবাদ করবে, এটার নামে একজন আলেম, এটার নামে খতিব। কথা কোন ঠিক কিরা? আপনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় করে বেড়াবেন, আবার ইমাম সাহেব এখানে বসে করবো, কাকা আপনি যেটা করছেন ভালা কাম। কথা কন না কেন? এটা কি আমার দ্বারা সম্ভব? আপনি আমার পক্ষে থাকলেও সত্য বলতে হবে, আপনি 100 জন আমার বিরোধিতা করলে আমার এটাই বলতে হবে। কথা বলেন। আচ্ছা, আপনারা কি চান না এই জায়গা থেকে আমি সঠিক কথাগুলো বলি? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হাত নামান। তাহলে আপনারা সবাই চান এই জায়গা থেকে আমি সত্য কথাগুলো বলি নাকি? এখন সত্য কথা বললে একদল লোক আমার বিরোধী হবে, আপনারা কি তারা সাইজ করতে পারতেন না? আর কথা বলেন, পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। এই হিম্মত রাখবেন। অন্যায়ের প্রতিবাদ যে করবে, আপনি প্রতিবাদ করতে জানেন না, কিন্তু যে প্রতিবাদ করে তাকে আপনার প্রটোকল দিতেই হবে, এটা ইসলামের শিক্ষা। ঠিক কি না বলেন? আপনার সমাজ যদি পরিবর্তন করতে হয়, সমাজের সকল ধরনের অন্যায়, জুলুম,
এবং সকল ধরনের পাপের কাজ যদি বাদ দিতে হয়, আপনাকে অবশ্যই যিনি ন্যায় বলে, ন্যায় কথা বলে, সত্য কথা বলে, তাকে প্রটোকল দেওয়া, তার চতুর্দিক থেকে বেশ্বরে দিয়ে আপনাকে অবশ্যই তার সত্য কথাগুলো বের করা উচিত, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার সমাজ যদি কলুষিত হয়, আপনার ফোলাটা বিয়ে দিতে গেলে মানুষকে বলবো কলের মানুষ খারাপ, ওর কথা কয় না। আপনার মেয়ে বিয়ে দিতে বলবে কীর্তন কলেরই মাগুমা ডাকাইতের দলে না, এটি গাঁজাখোর ইয়াবাখোর, তাহলে আপনি ভালো হলে মানুষ বলবে না। নিশ্চিন্তে বিবাহ দিতে পারেন, ছেলেটা ভালো, আত্মীয় করতে পারেন, ছেলেটা ভালো। কথা বলেন না কেন? তাহলে আপনি ভালো হতে হবে না? কথা বলেন না কেন? আপনাকে ভালো হতে হবে না? ভালো হওয়ার জন্য কি লাগবে? গাঁজার ফুটলা, ইয়াবার ফুটলা, জায়গায় জায়গায় তাসের আড্ডা। যুবকদেরকে দেখি প্রায় সময় ওই যে দোকানের আশেপাশে আজানের সময় আমি প্রায় চেষ্টা করি নামাজের আগে ওদিক থেকে আসার জন্য। প্রায় সময় সালাম দিয়ে বলি, ভাই মসজিদে চলেন। কি এর কার হুজুরের কথা, আমি মসজিদে, তারা আড্ডার মধ্যে ব্যস্ত। কেন রে ভাই, তোমার কি মরা লাগবে না? তোমার কি রবের পক্ষ থেকে ক্ষমা লাগবে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা যদি সচেতন হয়ে যাও, তাহলে এই কলেজের জমিনের প্রতিটি ঘরের মধ্যে ইসলামের বিপ্লব হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের টাকনুর নিচে প্যান্ট আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিয়ামতের আগে নারীদের টাকনু গিরার উপরে প্যান্ট উঠবে আর পুরুষদের টাকনু গিরার নিচে নামবে। এই ঘটনা বর্তমান সমাজে প্রতিটা ঘরে, আজারে বাজারে আছে না নাই? অনেক যুবক তো দেখি ওযু কইরা মসজিদে ঢোকার সময় মাশাআল্লাহ প্যান্ট বইটা উপরের দিকে তোলে, ফরজ সালাত শেষ কইরা মসজিদ থেকে বের হয়ে বারান্দার মধ্যে দাঁড়ায়া সে আগের কোয়ালিটি পূর্ণ টাকটু গিরার নিচে প্যান্ট নামায়। এইরকম যুবক বোধ হয় নাই। আমি দেখছি আপনার এই মসজিদে আছে, যত মসজিদে নামাজ পড়বেন কিছু সুশীল সমাজের যুবক পাওয়া যায়, মসজিদে ঢুকলে টাকনুর উপরে প্যান্ট তোলে, নামাজের সালাম ফিরে যাওয়ার সময় টাকনুর নিচে প্যান্ট নামায়া যায়। এরকম যুবক আছে না নাই? বিজ্ঞান কি বলে জানেন? বিজ্ঞান বলে কোন পুরুষের টাকনু গিরার নিচে যদি তার প্যান্ট, পায়জামা, লুঙ্গি যদি ঝুলে থাকে, সূর্যের কিরণ যদি তার ওই জায়গার মধ্যে না পড়ে, সে হবে আপনার যৌন শক্তি তার গ্রাস পাবে, তার যৌন শক্তি কমে যাবে। আমার কথা না, বিজ্ঞানের কথা। আপনারা তো এখন কোরআন হাদিস বিশ্বাস করেন না, ওই বিজ্ঞান টিজ্ঞানের কথা কইলে কন্যা হুজুর এইটা না এখন মানন যায়, ওর কথা কয় না। এর জন্য প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি ইসলামের বিধান লঙ্ঘন করার মাধ্যমে জাগতিক ক্ষতিও তো আপনি হচ্ছে, জাগতিক ক্ষতির মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। জাগতিক ক্ষতি থেকে যদি আপনাকে বাঁচতে হয়, নবীর সুন্নত তরিকার বাহিরে এক চুলো চলার কোনো অবকাশ নাই। নবীর সুন্নত আপনাকে মেনে চলতেই হবে। প্লাজমার অভাবে মানুষ অসুস্থ হয়ে যায়, আপনি খাবার খেতে বসছেন, প্লেটটা চেটে খান, প্লাজমা তৈরি হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে আপনি যদি সুন্নতের পাবন্দী হতে পারেন, সুন্নতের আমল করতে পারেন। সেদিন একটা টিউটোরিয়াল পড়তেছিলাম, সেই আপনার পার্বত্য অঞ্চল রাঙ্গামাটিতে একটা বৌদ্ধ বিহার রয়েছে, সেখানে তাদের মূল মুরব্বী যেই বৌদ্ধ ছিল, তিনি মারা যাবার পরে গ্লাসের মধ্যে মনি করে রাখছে। আপনারা দেখছেন কেউ? রাঙ্গামাটি কেউ গেছিলেন? আমি নিজে গেছি। সেখানে লেখা আছে, সামনে ফটোকপি করে লেখা আছে, কম্পিউটার গ্রাফিক্স করে লিখে দিয়েছে যে টুপি, পাঞ্জাবি, বোরকা পরিহিত কেউ যেন ভিতরে প্রবেশ না করে। একজন প্যান্ট শার্ট পরা যুবক, তার স্ত্রী হাত মোজা, পা মোজা, বোরকাওয়ালা ছিল, তো বলতেছে যেহেতু বোরকা খোলা লাগবে, তাহলে আমার ভিতরে ঢুকে কাম নাই, তুমি যাই দেখে আমার বোরকা খোলার দরকার নাই। ঠিক ওই সময় আমার মতো একজন হুজুর সেখান দিয়ে ঢুকার সময় দেখলো যে ভিতরে ঢুকলে পাঞ্জাবি খুলতে হবে অথবা টুপি খুলতে হবে। হুজুর চিন্তা করছে একটু দেখতাম যাবো, টুপিটা খুললে অসুবিধা কি। হুজুর টুপিটা খুললে পকেটে ঢুকতে গেছে, পিছন দিয়ে ওই মহিলা বোরকা খুলে ভিতরে ঢুকলো। তার স্বামী জিজ্ঞাসা করলো, হ্যাঁ তুমি একটু আগে তো বোরকা পরিহিতা ছিলা, তুমি তো ভিতরে ঢুকো নাই। বলে হুজুর যদি টুপি খুলতে পারে, তাহলে আমি বোরকা খুললে অসুবিধা কি? কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো দাঈ ইলাল্লাহ, একজন ইমাম, একজন মুয়াজ্জিন সুন্নতের পাবন্দী হতেই হবে এবং মুবাহ কাজের আমলও ছাড়া যাবে না। একজন আলেম যখন সুন্নতের পরিপন্থী চলবে, তখন গ্রামের সাধারণ মানুষ মনে করবে টুপি পরা লাগবে না, পাঞ্জাবি পরা লাগবে না, কারণ হুজুর তো সুন্নত ছেড়ে দিচ্ছে। কথা বলেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমরা টুপি মাথায় দেই, দাড়ি রাখি, চুল রাখি, মেসওয়াক করি, ঢিলা কুলুক ব্যবহার করি, সকল কিছু সুন্নতের পাবন্দী অনুযায়ী যদি আপনার জীবন পরিচালিত হয়, আমাকে আপনাকে যিনি ক্ষমা করবেন তিনি কে? একটা আওয়াজ করে বলেন তিনি কে?
তাহলে যুবক ভাই, তোমরা যারা আজকে এখানে উপস্থিত রয়েছে, যুবক বৃদ্ধা আবাল বনিতা সবাইকে আমি হাত জোর করে করজোর করে অনুরোধ করে বলছি, টাকনু গিরার নিচে আজকের পর থেকে কি প্যান্ট পায়জামা লুঙ্গি পরবা? কারা কারা পরবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। যুবকটি খিস খেয়ে রয়েছে, মানে উড়াইতো না। নারায়ে তাকবীর। তুমি উড়াইছো না, আল্লাহ দেখছে। হাত নামান। তুমি উড়াইছো না, কে দেখছে? আল্লাহ দেখছে। তোমার ফ্যাশন তোমার হামদায় দিব, কবরে যাইও বেটা। বুঝো নাই কথা? ফ্যাশন তোমারে কে দেখাবে? ফেরেশতারা জিরে জিরে আমার সুযোগ নাই। ফেরেশতারা কোবাইবো আর কোবা ডাকলো নিচে নামা, কোবাই তোরে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সুন্নতের পাবন্দী হবেন, সুন্নত মেনে চলবেন, আপনার জীবনে শান্তি আসবে। সুন্নত নাই, আপনার জীবনে শান্তি নাই। সম্ভবই না। সুন্নত ছাড়া জীবনের মধ্যে কোনোভাবেই আপনার জীবনে সফলতা আসা সম্ভব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নত রয়েছে, আপনি পারেন না সেটা ভিন্ন বিষয়, যতদূর পারেন আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, পড়ে আমিন।